করতে আসছিলাম স্মার্টফোনের রিভিউ, ধরা দিল মনিটর। যাই হোক, আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব Asus ROG Strix XG49V। এটি মূলত একটি আলট্রা ওয়াইড না, এটি একটি সুপার আলট্রা ওয়াইড মনিটর। তার মানে এটা আপনারা হয়তো এখনই বুঝতে পারছেন যে এটা কত লম্বা। এটা প্রায় আমার এই পর্যন্ত পড়ে। সো এটা অবশ্যই একটি সুপার আলট্রা ওয়াইড ডিসপ্লে। তো এর স্পেশালিটি কি? এতে থাকছে 144 হার্টজের ডিসপ্লে, রয়েছে FreeSync 2 এবং HDR। তো এই হিউজ আই মিন রিয়েলি হিউজ এই মনিটরটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ। আর আপনাদের জন্য একটি ফ্রি সাজেশন থাকলো, যখন এই মনিটরটি আপনি কিনতে আসবেন অবশ্যই একটি ট্র্যাক অথবা একটি ভ্যান গাড়ি অবশ্যই ভাড়া করে নিয়ে আসবেন, কারণ এইটি রিক্সা, গাড়ি, প্রাইভেট কার যাই বলেন না কেন, এগুলোতে আসলে কাজ হবে না। তো চলুন শুরু করে দেই আজকের রিভিউ। আর আমি আছি আপনাদের সাথে নূর নবী জনি। দেখা হচ্ছে ইন্ট্রোর পরই। Asus ROG Strix XG49VQ তাদের ROG সিরিজের প্রথম 49-ইঞ্চ সুপার আল্ট্রা ওয়াইড 1800R কার্ভড গেমিং মনিটর, যার রেজোলিউশন 3840x1080, AMD FreeSync 2 ও HDR 400 সমর্থিত 144 হার্টজ এবং 4 মিলিসেকেন্ডের রেসপন্স টাইমের এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে VA প্যানেল। এছাড়াও এই মনিটরে থাকছে দুটি HDMI পোর্ট, একটি ডিসপ্লে পোর্ট, দুটি USB 3.0 পোর্ট এবং দুটি 5 ওয়াটের স্পিকার। দুটি 27-ইঞ্চ 1080p মনিটর পাশাপাশি রেখে ব্যবহার করলে যেই এক্সপিরিয়েন্স পাওয়া যেত, এই মনিটরটিতেও আপনি ঠিক সেই এক্সপিরিয়েন্সই পাবেন, কারণ এর নেটিভ রেজোলিউশন 3840x1080 এবং এর অ্যাসপেক্ট রেশিও 32:9। সুপার আল্ট্রা ওয়াইড এই মনিটরে বেশিরভাগ গেম খেলেই অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। বিশেষ করে FPS, রেসিং ও স্ট্র্যাটেজি গেমগুলোতে আপনি বেশ ভালো রকমের অ্যাডভান্টেজ পাবেন। তবে এই সুপার ওয়াইড রেজোলিউশনেরও বেশ কিছু প্রোজ এবং কনস আছে। 3840x1080p প্যানেলটি বানানো হয়েছে 4.1 মিলিয়ন পিক্সেলের সমন্বয়ে, যা আল্ট্রা ওয়াইড মনিটরের তুলনায় যথেষ্ট হলেও মেইন স্ট্রিমের তুলনায় কিছুটা কম। তবে পিক্সেল কাউন্ট সামান্য কম হওয়ায় সুপার ওয়াইড রেজোলিউশনও খুব সহজেই মেইন স্ট্রিম গ্রাফিক্স কার্ডগুলো যে কোনো গেম স্মুথলি রান করতে পারবে, এমনকি FreeSync এনেবল করার পরও। তবে এর ডিসঅ্যাডভান্টেজ হলো কম পিক্সেল কাউন্টের কারণে শার্পনেস কিছুটা কম দেখা যাবে, যদিও খালি চোখে সেটি মোটেও নোটিস করা যায় না। আপনি মনিটরের খুব কাছে যেয়ে সেটি কিছুটা নোটিস করতে পারবেন। তাছাড়া 81 ppi ডেন্সিটি লেভেল খুব বেশি না হওয়ায় হায়ার রেজোলিউশন ইউজারদের কাছে স্ক্রিনের পিক্সেল ভিজিবল হতে পারে। তবে এটা মোটেই বড় কোনো ইস্যু নয়, কারণ সব আল্ট্রা ওয়াইডেই পিক্সেল ডেন্সিটি একই রকম, বরং Asus'ের প্যানেল তুলনামূলকভাবে বেটার। তবে মনিটরটির এন্ট্রি লেভেল VESA ডিসপ্লে HDR 400 খুব একটা ইফেক্টিভ না, কারণ এর ব্রাইটনেস লেভেল 320 নিটস থেকে 400 নিটসে সীমাবদ্ধ। তবে 144 হার্টজ এই মনিটরটির FreeSync 2 ফিচারটি এখন AMD এবং NVIDIA দুটিতেই কাজ করে, ফলে NVIDIA ব্যবহারকারীরা যারা G-Sync নিয়ে চিন্তিত ছিলেন তারা অ্যাডাপটিভ সিঙ্ক এনেবল করে নিতে পারবেন এই মনিটরে। তাছাড়া 32:9 অ্যাসপেক্ট রেশিওর কারণে মনিটরটিতে দুটি HDMI 2.0 এবং একটি ডিসপ্লে পোর্ট 1.2 এর মাধ্যমে একই সাথে তিনটি সোর্স কানেক্ট করা যাবে। যেমন আপনার যদি ডেস্কটপ, ল্যাপটপ, টিভি বক্স, PS4 কিংবা অন্য কোনো কনসোল থাকে, তিনটি সোর্সকে আপনি মনিটরে একই সাথে কানেক্ট করতে পারবেন এবং একই সাথে দেখতে পারবেন। ল্যাপটপের কোনো প্রজেক্ট আপনি মনিটরে কানেক্ট করে ডেস্কটপে কাজ করতে পারবেন, কিংবা ডেস্কটপ বা টিভি বক্সে নিউজ দেখতে দেখতেই আপনি PS4-এ গেমও খেলতে পারবেন। মূলত এইসব ফিচারই এই মনিটরটিকে ইউনিক করে তুলেছে। এছাড়া রাইটার, গ্রাফিক ডিজাইনার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই মনিটরটি এক কথায় পারফেক্ট। এই মনিটরটির ওয়াইড স্ক্রিনের কারণে একজন রাইটার কিংবা জার্নালিস্ট চাইলেই বিভিন্ন সোর্স স্ক্রিনে ওপেন করে কাজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইনাররাও একইভাবে সোর্স ও ইনস্ট্রাকশন দেখে কাজ করতে পারবেন। আর ভিডিও এডিটররা প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টসে বেশ বড় টাইমলাইন নিয়ে কাজ করতে পারবেন, যা নিঃসন্দেহে কাজের এফিসিয়েন্সি বাড়াবে। 13.3 কেজি ওজনের এই মনিটরটির স্ট্যান্ড ও অ্যাডজাস্টমেন্ট অপশনগুলো বেশ সলিড। মনিটরটিকে খুব সহজেই টিল্ট করা যায়, এমনকি 120 মিলিমিটার পর্যন্ত হাইট অ্যাডজাস্টও করার অপশন রয়েছে এটিতে। তাছাড়া এতে 100 মিলিমিটারের VESA মাউন্ট সাপোর্টও রয়েছে। যারা দেয়ালে মনিটর সেটআপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারাও এটি নির্দ্বিধায় নিতে পারেন।
এইবার আসা যাক ইমেজ কোয়ালিটিতে। ফ্যাক্টরি সেটিংসে এই মনিটরটি রেসিং মোডে থাকে, যার ব্রাইটনেস লেভেল 499 নিটস, যা বেশ ভালো বললেও কম বলা হয়। এমনকি এইসুসের ক্লেম করা স্পেকশিটের থেকেও এটি বেশ ভালো। এইসুসের ক্লেম করা 3000/1 ফিগার অনুযায়ী কালার স্পেকট্রামে আপনি বেশ ভালো ডেপথ ও ভাইব্রেন্সি পাবেন। মনিটরটির ওএসডি মেনু ও নেভিগেশনও বেশ সহজ। ওএসডি এর মাধ্যমে স্ক্রিন মোড সুইচ করার পাশাপাশি ROG এর গেমিং অপশন, ক্রস হেয়ার, ফ্রেম রেট কাউন্টার, স্পিকার ভলিউম অ্যাডজাস্ট সহ বেশ কিছু এক্সট্রা কাজও করা যায়। তাছাড়া মেনুটি বেশ বড়, ফাস্ট এবং অ্যাট্রাকটিভ। ম্যানুয়াল কন্ট্রোলের মাধ্যমে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গামা ও কালার টেম্পারেচার টুইকিং এর পাশাপাশি HDR ও ফ্রিসিং কন্ট্রোলও রয়েছে। তাছাড়া ওএসডিতে হটকি সেটআপের পাশাপাশি USB টুইকিং এরও অপশন রয়েছে। HDR এর কম ইম্প্যাক্ট কিংবা লোয়ার পিক্সেল ডেন্সিটি ও রেজুলেশনের ডিসঅ্যাডভান্টেজগুলো ছাড়া মনিটরটির বেশ কিছু ভালো অ্যাট্রিবিউটস রয়েছে, যেমন এর কালার ও কন্ট্রাস্ট বাই ডিফল্ট বেশ অ্যাকুরেট, ওয়াইড স্ক্রিন ফরম্যাট গেমার ও কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বেশ উপযোগী। তাছাড়া লোয়ার রেজুলেশনের কারণে ওয়াইড রেঞ্জের বিভিন্ন জিপিইউ খুব সহজেই মনিটরটিকে হ্যান্ডেল করতে পারবে। এর বাইরে ফ্রিসিঙ্ক ও সলিড বিল্ড কোয়ালিটি তো আছেই। গেমিং ফিচার, সলিড বিল্ড কোয়ালিটি ও সলিড কালার অ্যাকুরেসি সহ প্রথমবারের মতো 49 ইঞ্চ এই আলট্রাওয়াইড এনে প্রথম ইমপ্রেশন হিসেবে এইসুস বাজারে বেশ ভালোই সাড়া ফেলেছে। মনিটরটি বাংলাদেশে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং বর্তমানে বাংলাদেশে এর দাম প্রায় 1,40,000 টাকা। এখন প্রশ্ন হলো, এই মনিটরটি আপনি কিনবেন কিনা? আমাদের রিভিউতে আমরা এর ভালো ও খারাপ এই দুটি দিকই তুলে ধরেছি। এখন সিদ্ধান্ত পুরোপুরি আপনাদের উপর। খেলবে টাইগার, জিতবে টাইগার। আচ্ছা সরি, এই খেলা হবে বাসায়, মাঠে কোনো খেলা হবে না। তো এই ছিল আজকের মনিটরের রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আর এইরকম আরও হিউজ সাইজের মনিটর অথবা অন্য কোনো প্রোডাক্টের রিভিউ চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। আজকে ভিডিও এখান থেকেই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গ্যাজেটের রিভিউ নিয়ে। ইটস ইউর হোস্ট জনি, সাইনিং আউট অ্যান্ড পিস।